যদি আজকে তার থামাতে ব্যর্থ হন তাহলে প্রস্তুত থাকুন, দেশে দেশে বিক্ষোভ তৈরি হবে। কোন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকতে পারবেন না। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে। আজ আমরা বিশ্ব মানবদেরকে বলতে চাই, মুসলমানদের মনে হয় মানবাধিকার থাকতে নেই। যদি তাই হতো কেন আজ আপনারা চুপ রয়েছেন? দখলদার ইসরায়েলের ওই সন্ত্রাসীদের বলতে চাই, মুসলমানদেরকে হত্যা করে আমাদের ঈমানকে আপনারা স্তব্ধ করে দিতে পারবেন না। মুসলমানদের আমাদের আসল জীবনের সূচনাই হলো মৃত্যুর পরে। আমরা শাহাদাতকে ভয় করি না। শাহাদাতের এই রক্তের উপরে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মসজিদুল আকসার উপরে হামলা বন্ধ করুন, নইলে আপনারা সেই আপনার মতো ধ্বংস হয়ে যাবেন, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিশ্ব মোড়ালদেরকে বলবো, যারা মানবতার বুলি আওড়াচ্ছেন, মানবতা আজকে কত বিখ্যাত, মানবতা আজকে জীবন্ত লাশ হচ্ছে। আর কত মানুষ মৃত্যু হলে মানবতা জাগবে? জাতিসংঘ তোমরা চুপ করে বসে আছে কেন বিশ্ব মুসলিম জানতে চায়। ওআইসি তোমরা কেন চুপ করে বসে আছো বিশ্ব মুসলিম জানতে চায়। আমরা আরব নেতাদের কাছে বলতে চাই, তোমরা যদি রাজতন্ত্র হারানোর ভয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে না পারো, তাহলে তোমাদের রাজমসনদ শেষ হয়ে যাবে। আজকে বিশ্বের 200 কোটি মুসলিমকে আজকে একত্রিত হতে হবে। এই জন্য আসুন আমরা ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে বয়কট করি। বিশ্ব মুসলিম ঐক্য করো, ইহুদিবাদ খতম করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। Boycott, boycott. We are Muslim. एक होमलाइन करो। बांग्लादेश जमात इस्लामी जिंदाबाद जिंदाबाद। फिलिस्तीन फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद। फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद। শহীদের রক্ত শিশু শহীদের রক্ত গাজাবাসীর রক্ত মুসলমানের রক্ত আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ সভাপতি আমরা আজকে পরিষ্কার ভাবে বলতে চাই, অবিলম্বে গণহত্যাকারী খুনি সন্ত্রাসী নেতানিয়াহুকে বিচারের আওতায় নিয়ে এসে তাকে গ্রেফতার করতে হবে। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, জাতিসংঘ ব্যর্থ হয়েছে ফিলিস্তিনি মজলুম জনগণকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে।